অবশ্যই এফই পাস করলে তোমাকে অবশ্যই ধন্যবাদ জানাই, এবং তোমার যে পরিশ্রম এটাতে তুমি সফল হয়েছো। তোমার কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগছে এবং আপনাদেরও ধন্যবাদ আমাদের এফি পাস করার এই কঠিন যাত্রায় আমাদের সহযোগিতা করার জন্য। আচ্ছা, কেন তুমি এফই পরীক্ষায় অংশ নিছো? আমার একটা আশা ছিল যে আমি জাপানে আইটি ইন্ডাস্ট্রিতে জব করব। এর জন্য আমি দেখলাম যে ইউনিভার্সিটিতে পড়ার তুলনায় আমি যদি সেনমন গাক্কোতে একটা সার্টিফিকেট নিতে পারি এবং এফি সার্টিফিকেট নিতে পারি, তাহলে আমার 4 বছরের জায়গায় আমার 2 বছরে আমার সেই স্বপ্নটা পূরণ হতে পারে। তাই আমি এই রাস্তায় আসছি, তাই আমি এফি পরীক্ষাটা এবার অংশগ্রহণ করেছি। আচ্ছা, তোমার এই এফই যাত্রায়, এফই পরীক্ষা যাত্রায় মেট্রো আইটি টিচারদের সাপোর্ট কেমন ছিল? এটা তো অবশ্যই অসাধারণ ছিল, বিশেষ করে যে আমাদের কঠিন কঠিন লজিকগুলো ছিল প্রোগ্রামিংয়ে, সেগুলো টিচার অনেক ভালো করে সহজভাবে আমাদের বোঝাতে পেরেছেন। এবং তারা যেহেতু নিজেরা আগে এফি পরীক্ষা দিয়েছেন, তাই তাদের কিছু অভিজ্ঞতা ছিল যার মাধ্যমে আমরা অনেক উপকৃত হয়েছি। বিশেষ করে নাসিফ স্যার এবং মোনামি ম্যামকে আমি এক্ষেত্রে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। যে এফই পাস করার কারণে তোমার স্বপ্ন আরো সামনে অগ্রসর হয়েছে, এখন তোমার ভবিষ্যতে পরিকল্পনা কি? এখন এফিক পাস করার সাথে সাথে জাপানিজে N2 থাকতে হয় জব ভিসার জন্য। তাই আমি মেট্রোতে N3 করব সামনে। N3-র জন্য আমি মানে পরিশ্রম করছি এবং 1 বছর পর হয়তো আমার N2ও দেওয়া হবে ইনশাল্লাহ।